স্বামীর উপর নির্ভরশীল হতে চায় না, এ কথা যারা বলে তাদের জন্য উপদেশ হচ্ছে, আমার বাবা চাকরিজীবী, আমার মা গৃহিণী, মা বাবার উপর নির্ভরশীল। এক ক্ষুদ্র ক্ষুদ্র প্রয়োজনে বাবার উপর নির্ভরশীল হতে থাকতে হয়। আমি আমার স্বামীর উপর এমন নির্ভরশীল হতে চাই না, তাই আমি চাকরি করব। এই অনুচ্ছেদটি এদেশের অনেকগুলো পরিবারের চিত্র। একটু খেয়াল করে দেখুন, নির্ভরশীল শব্দটিকে, এই শব্দটি পরিবারের মেয়েটির মধ্যে চাকরি করার স্পিরিট যোগান দিচ্ছে। কিন্তু এই ভাবনাটি কি আসলে যথার্থ? তার মা কি আসলে তার বাবার উপর নির্ভরশীল? এবার দেখুন, নির্ভরশীলতা তখন আসে যখন সেখানে বিনিময় থাকে না। যেমন আমরা সূর্যের উপর নির্ভরশীল। এই নির্ভরশীলতা প্রয়োজনীয় সার্ভাইভালের জন্য, বিনিময় কিন্তু আমরা সূর্যকে কিছু দেই না, তাই আমরা সূর্যের উপর নির্ভরশীল কথাটা যথার্থ। এখন দেখুন, এই পরিবারটির বেলায় কি হচ্ছে, অর্থ উপার্জন বাবা করছে, এটা সঠিক, কিন্তু মা কি করছে দেখুন, রান্নাবান্না, ঘরদোর সুন্দর রাখা, বাচ্চাদের সুন্দর বেড়ে ওঠার নিশ্চিত করা, স্বামীর শারীরিক ও মানসিক চাহিদা নিশ্চিত করা, আরও কত কি। এই কাজগুলো যদি তিনি না করতেন তবে কি ওই পুরুষ চলতে পারতেন? তাহলে তো দেখা গেল ওই পুরুষ পাল্টা ওই নারীর উপর নির্ভরশীল, এবং এই পুরুষেই নারীটির উপর নির্ভরশীল বেশি। তবে একতরফাভাবে মেয়েটি কেন ভাবলো যে তার মা তারও বাবার উপর নির্ভরশীল? চিন্তার মানদণ্ডের কারণে। মেয়েটি অর্থকে মানদণ্ড বানিয়েছে। অর্থ দিয়ে যা মাপা যায় তার মূল্য আছে, অর্থ দিয়ে যা মাপা যায় না তার মূল্য নেই। কিন্তু একটু খেয়াল করলে দেখা যাবে মায়ের কাজগুলো অর্থমূল্য আছে, যদিও অর্থমূল্য নির্ধারণ করা অযৌক্তিক, কারণ মা হচ্ছেন মা। কিন্তু তর্কের খাতিরে আমরা একটুখানি করে দেখি না। আপনি হোটেলে একবেলা খাবার খান, মা যেই খাবার রান্না করেন সেটা একটা ভালো পরিচ্ছন্ন পরিবেশনায় খেতে হলে ওই মানের হোটেলে 100 টাকার কাছাকাছি লেগে যাবে। ওই হোটেলের বাবুর্চি স্যালারি কত জানেন আপনি? 10,000 টাকা। আপনার মা তো 30 দিনে 90 বেলা ক্লান্তিহীন রান্না করছেন, আপনাকে ডেকে নিয়ে বসে খাওয়াচ্ছেন, খাবার শেষে ধোয়া টোয়ার কাজও করছেন, তাহলে তাকে কত স্যালারি দেবেন? ছাড় দেওয়া ঘর মোছার জন্য একটা বুয়া রাখেন তো, দেখবেন সে মাসে 5,000 টাকার দাবি করবে, কিন্তু তারপরও খাটের নিচে ময়লা থেকেই যাবে, শোকেসের কোনায় ধুলো জমেই থাকবে। কিন্তু মা কত যত্ন নিয়ে ঘর ঝেড়ে ঝুড়ে রাখছেন, আবার মুছছেন, তাহলে মাকে কত স্যালারি দেবেন? প্রাইভেট টিউশনকে মাসে কত টাকা স্যালারি দেন? 6-7 হাজার। যেই মা কথা বলা শেখালো, ভালো খারাপ চেনালো, খারাপ খাবার খেতে এবং ওয়াশরুমে যেতে, হাঁটতে, পড়তে, লিখতে শেখালো, তার কত স্যালারি হবে? হাসপাতালে নার্সিং বা ডাক্তারকে ঠিক কত টাকা দিলে তারা আপনার শিওরে সারা রাত বসে পট্টি দিবে মায়ের মতো? এরপর এই একই নারী তো স্বামীর হক আদায় করছে, শারীরিক হক আদায় করছে, মানসিক প্রশান্তি দিচ্ছে, দুশ্চিন্তা দূর করার চেষ্টা করছে, সমস্যা শুনছে, সাজেশন দিচ্ছে, পুরো ফ্যামিলিকে মায়া দিয়ে আগলে রাখছে। এই নারী মায়া তো অ্যাবস্ট্রাক্ট জিনিস, এটার অর্থমূল্য তো নির্ধারণ করতে পারবেন না। তাহলে মায়ের কাজের অর্থমূল্য নেই এমনটাও কি বলা গেল? অর্থাৎ মায়ের বাবা চাকরি করছে তাই আমার বাবা চাকরি করছে তাই আমার মা তার উপর নির্ভরশীল, এই কথাটা একেবারেই অবান্তর। এই যে বাবা অর্থ সরবরাহ করছে, ভরণ পোষণ করছে, এটা তার অধিকার, এই অধিকার আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন, এতে নারীর জন্য লজ্জার কিছু নেই, এটা তার প্রাপ্যের চেয়েও এবং অনেক কম। তাই নতজানু হওয়াও মোটেও কিছু নেই। নতজানু এই অর্থে যে আমি টাকার রোজগার করতে পারছি না তাই আমি ছোট হয়ে থাকব, কিন্তু আলাপটা এখানে শেষ নয়। আরেকটি অনুচ্ছেদ যদি আমরা বলি তাহলে বুঝতে পারবেন যে আমার বাবা চাকরিজীবী, আমার মা গৃহিণী, মা বাবার উপর নির্ভরশীল। বাবা মাকে যেমন তেমন করে ট্রিট করে, খোঁটা দিয়ে কথা বলে, মতামতের মূল্য দেয় না। আমি এরকম আমার স্বামীর উপর নির্ভরশীল হয়ে এসব সহ্য করতে চাই না, চাই আমি চাকরি করব। দেখুন, গল্পটা একেবারে 180 ডিগ্রি ঘুরে গেল। এবার সমস্যা আর চিন্তার মানদণ্ড না, এবার সমস্যা পুরুষেরই অবদান। এই বাবা তার পুরুষের মধ্যে পুরুষ সম্পর্কে, একটি মেয়ের মধ্যে যে পুরুষের যে সম্পর্ক, একটি বিরূপ ধারণা সেট করে দিয়েছেন, যা তাকে আল্লাহ তৈরি ফিতরাতের বিরুদ্ধে যেতে বাধ্য করছে। আমাদের সমাজে পুরুষদের একটা বিশাল অংশ প্রথম অনুচ্ছেদে মেয়েটির মতো চিন্তা করে,
তারা ভাবে মেয়েরা চাকরি করে না বলে তারা আমাদের উপর নির্ভরশীল, তাদেরকে যাচ্ছে তাই ভাবে ট্রিট করা যাবে। দুই দলেই আল্লাহর দেওয়া ফিতরাতের অস্বীকার করছে। ইসলামী রাষ্ট্রে এসব সমাধানের ব্যবস্থা আছে। খলিফার আদালতে বিচার তোলা যাবে, পুরুষটা সোজা করা যাবে, সিরিয়াস কেসে তালাক পর্যন্ত হয়ে যেতে পারে। কিন্তু বর্তমান সমাজে প্রেক্ষাপটে এখন তো খলিফাও নেই, ইসলামী আদালতও নেই, গ্রাম বিচার সালিসে তো মহিলা বাই ডিফল্ট অপরাধী। ঠিক এই জায়গাটিতেই একটা চাকরিজীবী প্রিয় এবং ক্যারিয়ারিস্টিক নারী প্রজন্ম গড়ে উঠছে। তারা হয় প্রথম কেসের অথবা দ্বিতীয় কেসের। প্রথম কেস হলে সেটা তাদের চিন্তার দৈন্যতা, দ্বিতীয় কেস হলে তারা পরিস্থিতির শিকার। আমি সমাধান আলোচনা করব না, আমি এত বড় মাথাওয়ালাও নই। আমি এই ছোটোখাটো প্রবন্ধের শেষে একটি অনুচ্ছেদে শুধুমাত্র 2 কেসের এন্ড রেজাল্ট দেখানোর চেষ্টা করব। নারী চাকরিতে আসলে আদলে সমস্যা কোথায়? সমস্যা আসলে বিবিধ। প্রথমে চলে আসেন ফিতর নষ্ট হওয়ার ব্যাপারটি। এই পৃথিবীতে প্রতিটি বস্তুর স্বতন্ত্র জায়গা আছে, প্রতিটি প্রজাতির নিজস্ব অবস্থান আছে। ব্যতিক্রম নয় পুরুষ আর নারী। পুরুষ এবং নারী শারীরিক এবং মানসিকভাবে সম্পূর্ণ ভিন্ন। এই ভিন্নতা সুন্দর এবং এমনভাবে করা যে তারা পরস্পরের জন্য উপকারী বলে প্রতীয়মান হয়। তারা এমনভাবে সহাবস্থান করবে যাতে নেচার ভায়োলেট না হয় এবং পরস্পরের অধিকার এবং কর্তব্যের জায়গাটিও ঠিক থাকে। নারী ও পুরুষকে কোথায় অবস্থান করবে এই ব্যাপারটি নির্ধারণ করতে পারবে কে? অবশ্যই তাদের স্রষ্টা, তাই তো? তাহলে আমরা নারী পুরুষের অবস্থান কী হবে, তাদের অ্যাক্টিভিটি কেমন হবে, এটা জানবো আমরা কোরআন এবং হাদিস থেকে। ইসলামের জেনারেল কেসে নারীদের চাকরি করার ক্ষেত্রে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে কেন, সেটার কিছু নমুনা বলি। প্রথমত, এটা তার জন্য একটা ফিজিক্যাল বার্ডেন। একজন নারী মাসে 6 থেকে 7 দিন অসুস্থ থাকেন। এই সময় কি তার চাকরি অফ করার সুযোগ আছে? তাকে তো ঠিকই অফিসে যেতে হবে, সারাদিন কাজ করতে হবে। ঘরে থাকলে সুবিধা কি হতো? এখানে তার শাশুড়ি আছে কিংবা মেয়ে আছে কিংবা স্বামী আছে, তারা জানে এবং বোঝে। এখানে তার ফুসরতের সুযোগ আছে, অফিস আছে। আচ্ছা, প্রেগনেন্সি লিভ কয় মাসের? 6 মাসের, শুরু 4 মাস। প্রেগনেন্সি নিয়েই তো অফিস করতে হয়। মেডিকেল রিসার্চ ঘেটে দেখলে প্রেগনেন্সি নিয়ে অফিস করা স্বাস্থ্য ঝুঁকি। কিছু নারী আছে যারা সন্তানই নিতে চান না ক্যারিয়ারের চাপে, ফলে দেখা যায় বয়স বেড়ে গেলে সন্তান নিতেও জটিলতা তৈরি হয়, কেউ অক্ষম হয়ে পড়ে। হাইলি ফিজিক্যাল বিভিন্ন পেশা যেমন সেনাবাহিনী, খেলাধুলো ইত্যাদি প্রফেশনাল নারীদের মধ্যে বন্ধ্যাত্ব দেখা যায় অনেক বেশি। এরপর আসে সন্তানের ঠিকঠাক বেড়ে ওঠার ব্যাপারটি। ক্যারিয়ারিস্টিক নারীরা ছোট বাচ্চাকে বুয়ার কাছে রেখে চাকরিতে বেরিয়ে পড়তে দেখা যায়। এতে কি হয় না, সন্তান মায়ের যত্ন আত্মি পায়, না পায় মায়ের শিক্ষা, সে পায় বুয়ার শিক্ষা আর অবহেলা। প্রায় দেখা যায় ছোট বাচ্চাদের বুয়ার নির্যাতন করার নিউজ। এই ক্ষতিটা কি ছোটোখাটো ক্ষতি? একটা নারীবাদী টোন আছে। নারীর কাজ কি শুধু বাচ্চা উৎপাদন আর লালন পালন করা নাকি? আমি এখানে শুধু শব্দটা বিরোধিতা করি। অবশ্যই নারীর কাজ শুধু বাচ্চা উৎপাদন লালন পালন করা নয়। নারী অনেক কাজ করতে চাইলে করতে পারে, কিন্তু এই কাজটা স্পেশালিটি নারীকে অর্পণ করা হয়েছে এবং স্বয়ং আল্লাহই অর্পণ করেছেন। বাচ্চা জন্মদানের উপযোগী শরীর তাকে দিয়েছেন, তার লালন পালনের উপযোগী মন। এই অস্বীকার করা মানে প্রকৃতিকে অস্বীকার করা। আসলে চাকরি নিয়ে আমার কোনো সমস্যা নেই, চাকরি করুন, কিন্তু এই কটি বিষয় নিশ্চিত করতে পারবেন কি? যথাযথ পর্দা মানতে পারবেন? মহরাম সহ সফর করতে পারবেন? খুব বেশি প্রয়োজন ব্যতীত নন মহরামের সাথে ইন্টারেকশন থেকে বেঁচে চলতে পারবেন? স্বামীর হক আদায় করতে পারবেন? সন্তানের হক আদায় করতে পারবেন? একজন চাকরিজীবী নারীর জন্য এর যে কোনো একটি পরিপূর্ণ করা আজকের সমাজের প্রেক্ষাপটে অন্তত সম্ভব নয় বলে আমি মনে করি। যথাযথ পর্দা আপনি কতক্ষণ করবেন, কোথায় করবেন? কর্পোরেট জবগুলো ক্রমাগত ইসলামও ফজিক হচ্ছে, আপনি নিকাব করতে বলবে তাহলে আর চাকরি করার মূল্য কি? এই বাক্যের একটা তাৎপর্য আছে যদি বোঝেন। অনেক কর্মক্ষেত্র আছে নিকাবই অ্যালাউড না, পরীক্ষা দেবেন নিকাব অ্যালাউড না, প্রেজেন্টেশন দেবেন নিকাব অ্যালাউড না, তাহলে যথাযথ মেনটেন্স হচ্ছে। এরপর
আসেন মাহরাম সহ সফর। এই জায়গায় কি করবেন আপনি? আপনার স্বামীর চাকরি কি জায়গায় আপনার জন্য, আপনার অন্য জায়গায়, সে আপনাকে রোজ অফিসে পৌঁছে দিতে পারবে না, আপনাকে চলাফেরা করতে হচ্ছে একাকী। এই হায় নার দেশে আপনার সেফটি কি? আপনার চাকরি আপনাকে রাস্তায় সিকিউরিটি দিচ্ছে, বাসে আপনি মলা স্ট্রেট হয়ে, রাস্তায় আপনি টিউড হয়ে, তার ক্ষতি। অবশ্যই চাকরি না করা এর সমাধান না করতে পারেন, কিন্তু যতদিন সমাধান না আসছে ততদিন মেনে নেবেন। নন মহরামদের সাথে ইন্টারফেশন ঠেকাতে পারবেন? আপনার অফিসে বস থেকে শুরু করে সহকর্মী, পিয়ন সবাই তো নন মাহরাম। তাদের সাথে আপনার কাজ করা লাগছে, পাশাপাশি বসে টিম করে প্রেজেন্টেশন দেওয়া লাগছে, প্রয়োজনীয় অল্প প্রয়োজনীয় কল মেসেজিং করা লাগতেছে। ঠেকাতে পারছেন না। স্বামীর হক আদায় করা কি সত্যি সম্ভব? সারাদিনের অফিসে ক্লান্তির পর আপনার কি রেস্টের প্রয়োজন নেই? অবশ্যই আপনি বাসার স্ট্রেসের সাথে অফিস এবং জার্নির স্ট্রেসকে মেলাবেন না দয়া করে। দুটো যে কতটা ভিন্ন তা আপনি জানেন। আপনার ইচ্ছা হবে না যে মোটেও এত স্ট্রেসের পর স্বামীর সাথে একটু ভালো করে কথা বলতে? অফিসে যদি প্যারা থাকে আর মেজাজ বিগড়ে থাকে তাহলে তো আরও না। আর সন্তান, সে তো বড় হয়ে বুয়ার কাছেই। এইসব আলোচনা আমাদের তৃতীয় একটি পরিবারের প্রতিচ্ছবি দেখায়। আমার বাবা মা দুজনেই চাকরিজীবী, দুজনেই দিনভর অফিসে থাকেন, রাতে আসেন, এসে দুজনেই যান্ত্রিক তরিকায় আমার খোঁজ নেন, তারপর ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করেন, এরপর এক দফা ঝগড়া করেন, এরপর বাবা মা দুজনে রাতে পরবর্তী দিনের জন্য অফিসের কাজগুলো দেখেন। আমি সারা দিন একা ঘরে বসে থাকি। হাসিনা খালা দুপুরে খাইয়ে দেন, আমি টিভি দেখি আর বাবা মায়ের অপেক্ষা করি। আমার খুব কান্না পায়, আমি কাঁদতে খালা আমাকে বকা দেয়। দেখেন, আমি কাউকে দৌড় দিচ্ছি না। আমি দুটো সিনারিও থেকে একটা কনক্লুশন সিনারিওতে গেছি। অনেক বেশি জেনারেলাইজড হয়ে গেছে হয়তো, কিন্তু রেজাল্টের কাছাকাছি আসবে। আমি কোনো সমাধান দেখাইনি, শুধু দেখিয়েছি যেই সমাধানটা ফেমিনিজম প্রস্তাব করেছে সেটা ইসলামের সাথে সাংঘর্ষিক এবং সেটা আদালতে প্র্যাকটিক্যালও না। এই জাহিলিয়াত সমাজে সবচেয়ে বেশি করণীয় আছে পুরুষদের। আপনারা শপথ নেন যে আপনারা পুরুষ হবেন। আল্লাহ আপনার স্ত্রীর ভরণ পোষণ আপনার উপর বাধ্যতামূলক করেছেন। যে দায়িত্ব যথাযথ পালন করেন আপনি, এইটা তার উপর দয়া করছেন না, এটা তার অধিকার। এই মানসিকতা লালন পালন করেন। আপনার স্ত্রীর মতামতের গুরুত্ব দেন। স্ত্রীকে যাচ্ছে তাই বলে ট্রিট করবেন না। একটু গাইরতওয়ালা পুরুষ হন। এমন কোনো কাজ করবেন না যাতে আপনার স্ত্রী কন্যাকে এমন পরিস্থিতিতে পড়া লাগে যেটা ইসলাম অ্যালাউ করে না। আপনার স্ত্রী কন্যাকে ইসলামের শিক্ষা দিন, আল্লাহকে চেনান, রাসূলকে চেনান, নারী হিসেবে চেনান, তার ফিতরাতকে চেনান, তার যথাযথ মর্যাদা নিশ্চিত করুন। নয়তো আপনি নিজেকেই তাদের জাহিলিয়াতের ভেতরে ঢুকিয়ে দিলেন। এটা মাথায় রাখুন। বোনদের প্রতি আহ্বান, অনেক সচেতন হন। নারী হিসেবে নিজেকে চিনুন, নিজের নারীত্বকে ভালোবাসুন, সম্মান করুন, নিজের মর্যাদাকে চিনুন, নিজের মর্যাদা রক্ষা করুন। ফেমিনিস্টদের চক্করে পড়ে জীবনকে দুর্বিষহ বানাবেন না। দুনিয়ার আপনি কোনো কমিউনিকেশন আসেননি। পুরুষ আপনার কমিটমেন্ট নয়, আপনার সহযোগী। প্রাকৃতিক অবস্থানকে অস্বীকার করে অসুস্থ পৃথিবী তৈরি করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে বুঝ দান করুক। আমিন।